শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। আর এই তো সকালে যত বাসি কাজকর্ম ছিল সব কিছু কমপ্লিট করে স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে চা বানিয়ে নিলাম আর মেয়ের জন্য দুধ গরম করে নিলাম। তো মেয়ে খাবে দুধ বিস্কুট আর আমরা খাবো চা বিস্কুট। তো আজকে দিনটা হলো শুক্রবার আর এখন বাজে সকাল 8টা মতো। তো চাটা খেয়ে তোমাদের দাদাভাই আবার হাট যাবে, কারণ বেশ কিছুদিন আমাদের হাট যাওয়া হয়নি আর কোনো সবজি বাজার টাজার নেই। তো একটু মাছও আনতে হবে, আর হাটবার হলেই না একটু সুবিধা পাওয়া যায়, কারণ হাটে বহু দোকান চলে আসে। মানে আমাদের এদিকে তো সব চাষবাস এলাকা, বেশিরভাগ মানুষেরাই সবজি চাষ করে। তো সে সবজি মাছ সবটাই চাষ করে অনেকেই। তো সেগুলো বাজারে বিক্রি করলে একটু বেশি দামে বিক্রি করে, কিন্তু যেদিনকে স্পেশালি হাট হয় তো ওখানে গেলে যেহেতু অনেক দোকানদার রয়েছে তো সেই কারণে একটু সস্তা হয়। আর সেই কারণেই আমরা হাট থেকেই বাজার করার চেষ্টা করি। সপ্তাহে 2 দিন হাট হয়, তো 2 দিন যদি বাজার করা যায় তাহলে কিন্তু একটা সপ্তাহ ভালোভাবেই চলে যায়। আর তার বাইরে তো রয়েছে ডিম, সয়াবিন, ডাল, এগুলো তো কেনাই রয়েছে। আর ঘরে তো আলু রয়েছে, আলু চাষটা করেছি। আর এই কিছুদিন হলো কিছু পেঁয়াজটাও হয়েছে। আর আজকে মেয়ের স্কুল ছুটি, তো মেয়েকে চাটা খাওয়ার পরে তোমাদের দাদাভাই হাট চলে গেছে। আর আমি তার মাঝে মেয়েকে একটু গান প্র্যাকটিস করালাম। আর আজকে রান্নার তাড়া নেই, যেহেতু স্কুলের ছুটি। তো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 10:30 মতো বাজে। তো গান প্র্যাকটিস করাতে করাতে আবার আমার সেই জন্য ননদ এসেছিল। তো তার সঙ্গে কথা বলতে গল্প করতে অনেকটা সময় হয়ে গেল। তোমাদের দাদাভাই হাট থেকে চলেও এসেছে, জানো তো, এসে আমাদের সকালের খাওয়া হয়ে গেছে। মানে ও তোমাদের দাদাভাই হাট থেকে এসেছে, তখন ও ননদ ছিল, তাই ওকে বললাম তাহলে খাওয়া দাওয়া করে যাও। তো হাট থেকে চপ এনেছিল, চপ মুড়ি আর পরোটা ঘুগনি এনেছিল, সেটা মেয়ে খেয়েছে। তো বন্ধুরা চলো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর এদিকে দেখো আমি একটু কাজ করছিলাম, তাই তোমাদের দাদাভাই হাট থেকে গিম্মা শাক কিনে এনেছে। এটা না ওর খুব পছন্দের জিনিস, তো সেটাই একটু বেছে দিচ্ছি। আমি ভাবলাম এতটা তো লাগবে না, যেহেতু আলু সিদ্ধর সঙ্গে মাখানো হবে, তো অর্ধেকটা ও বেছে দিচ্ছে, কারণ এটা বাঁচতে বেশ সময়টা লাগবে। আর এদিকে অনেকটা বেলা হয়ে গেল, ওই ননদ এসেছিল, ওর সঙ্গে কথা বলতে বলতে। তো ও ওদিকে শাকটা বাচ্ছে আর এদিকে আবার শাকও নিয়ে এসছে, ওই লাল শাক যেটাকে বলে আর কি। তো সেই শাকটা আমি কেটে নেব, শাকটা ভাজা করব। সবজি ভাজা সেরকম কিছু নিয়ে আসেনি, ভেন্ডি নিয়ে এসেছে আর শাক নিয়ে এসেছে। আর কিছুই আনেনি সেরকম, লঙ্কা, কাঁচা লঙ্কা এইসব আর কি। তো যাই হোক আমি এখন শাকটা বেছে কেটে নেব। আর ওদিকে মাছও নিয়ে এসছে। তো দুরকম, আমি চিংড়ি মাছ আনতে বলেছিলাম একটু এঁচোড় রান্না করবো বলে, তবে আজকে নয়, আজকে ভেজে রেখে দেবো। আর একটু কাটাপোনা নিয়ে এসছে, তো আজকে কেটেই নিয়ে এসেছে আর কি। তো চিংড়ি মাছটা বেছে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমরা খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারে বাস করি, তাই আমাদের না অনেক ইচ্ছা থাকে। ইচ্ছা থাকলেও কিন্তু মানে ইচ্ছা বলো চাহিদা বলো থাকতেই পারে, প্রত্যেকটা মানুষের থাকে, তাতে তো কোনো বাধা থাকে না। কিন্তু কি বলো তো, আমাদের বুঝে নিতে হবে আমাদের সামর্থ্য কতটা, আমরা কিভাবে সেটাকে পূরণ করতে পারবো। তো সব স্বপ্ন পূরণ করা সম্ভব হয় না, তবুও চেষ্টা করি একটা আধটা স্বপ্ন পূরণ করতে, কারণ আমরাও তো মানুষ, আমাদেরও জীবন বলে কিছু আছে। আর মানুষ সবাই চায় একটা জীবন পায়, সেই জীবনে সবাই একটু ভালো থাকতে চায়, তাই না? তো যাই হোক, সবার কপালে তো আর সব কিছু হয় না। আমরা যেভাবে মানে আমরা যেমন পরিবারে বাস করি আমাদেরকে সেইভাবেই একটু বুঝে সুঝে চলতে হবে। আর যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারে থাকি, আমাদের ইনকামটাও খুবই যৎসামান্য, তাই আমাদের যথেষ্ট বুঝে চলা উচিত। তো সেইভাবেই একটু বুঝে চলার চেষ্টা করি আমরা দুজনেই। আসলে কি বলতো, একটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়াটা ঠিক থাকে না, তাহলে সেই সংসার উন্নতি হয়। যাতে যত কম টাকা ইনকাম হোক না কেন, এমন হয় না যে অনেক স্বামী আছে ইনকাম হয়তো অনেক করে, কিন্তু কি বলতো, কিন্তু তারা কি করে বলতো, নিজের মতো করে চলে। পরিবারের কারো কথা, বিশেষ করে স্ত্রীর কথা তো মানেই না। তখন দেখবে সেই ক্ষেত্রে না সেই সংসারে কোনো উন্নতি হয় না। তবে আমি এটা ছোটোর থেকে অনেক ক্ষেত্রে দেখেছি, যে সকল পুরুষ মানুষরা বাড়ির মানে মেয়েদেরকে গুরুত্ব দেয়, তাদের সংসারে কিন্তু অনেক বেশি উন্নতি হয়।
তবে আমি সেদিক দিয়ে অনেকটাই লাকি, জানো তো। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে কখনো কোনো ব্যাপারে বাধা দেয় না বা কোনো কিছু। আসলে কি বলতো, আমিও মানুষটা এমন না, মানে অপ্রয়োজনীয় কোনো চাহিদা আমার থাকে না। ইচ্ছা থাকলেও আমি সেটা প্রকাশ করি না। হয়তো অনেক ক্ষেত্রেই মনে হয় অন্য কারো কিছু দেখলে যে এটা যদি আমারও করা সম্ভব হতো, কিন্তু পরক্ষণেই বুঝে নিই সেটা আমাদের সামর্থ্য নয়। অতএব বেকার বলে একটা মানুষকে যদি বলি, তার মনের মধ্যে একটা সেই ধারণাটা আসবে যে না, ওই মানুষটার এটা ইচ্ছা হয়েছিল, যদি আমি পূরণ করতে পারতাম। একটা অযথা টেনশান, চাপ চলে আসবে, তাই না? তো সেক্ষেত্রে আমি বুঝে আর সেটাকে প্রকাশ করি না। আর যাই হোক, দেখো এদিকে আমার তরকারিটাও হয়ে গেল, কাজকর্ম আর কিছুই বলা হলো না। আর কালকে না একটা দিদিভাই কমেন্ট করেছিল যে আমি কখন কোন কাজটা করি সেই টাইমটা যদি একটু বলা যায়। তো চেষ্টা করব, কিন্তু সব ক্ষেত্রে হয় না। কি বলো তো, সারাদিন তো ভিডিও করি, তো কখন কোন সময়টা কাজটা করছি ভয়েস ওভার দেওয়ার সময় সেটা ঠিক মাথায় থাকে না। তো যাই হোক, এখন প্রায় 12:30টার মতো বাজে। এদিকে আমার রান্না কমপ্লিট। এদিকে মাছের ঝোলটাও হয়ে গেল, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর লাল শাক ভাজা করেছি। আর এই যে চিংড়ি মাছগুলো ভেজে রেখে দিলাম, আর শাক ভাজা হচ্ছে, আলু সেদ্ধ দিয়েছি, মানে ভাতের মধ্যে আলু ভাতে দিয়ে নিয়েছি। আর গিমের শাকটাই যে এখন লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে তারপর তেলের উপরে একটু ভেজে নেব, আর ওইটা দিয়ে আলু ভাতে মাখালে বেশ টেস্ট লাগে। তো ওটা করেছি, আর মাছের ওই তো আলু দিয়ে ঝোল করেছি। তো কয়েক পিস ভাজা মাছও রেখেছি, যেটা কালকে চলে যাবে। তো কী বলতো, ওটা খেলেই আমাদের একদিনে খাওয়া সম্ভব হয়ে যেত, কিন্তু যদি একটু ভেবেচিন্তে করা যায়, 2 দিন খাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে একটু ভালোই হয়, তাই না? আর যেহেতু বাচ্চা আছে, ও আজকে খেয়ে আবারও কালকে চাইবে যে 1 পিস মাছ হলে ভালো হতো। তো সেটা ভেবেই সেইভাবেই সংসার চালাই আর কি। তো আমরা দুজনে ওইভাবেই ভেবেচিন্তে চলি বলে আজকে আমরা এত কম টাকাতেও এত কিছু করতে পারছি। এত কিছু মানে সংসারের যে বিশাল কিছু উন্নতি সেটার কথা বলছি না। হ্যাঁ, এখন একটা বাড়ি তৈরি করতে পারি না, কিন্তু ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে, করতে আমাদের হবেই। তো যাই হোক, এখন এত কিছু বলতে আজকের দিনে জানো তো সমস্ত জিনিসের কীরকম দাম, খরচপত্র। তো মেয়েকে এত কিছু বলতে আমি এটাই মিন করতে চাইছি, মেয়ের পেছনে আমি অনেক অনেক করতে চাইছি, মানে ওকে ভালোভাবে মানুষ করতে চাইছি, এটাই আমাদের মেন লক্ষ্য। তো মেয়ে নাচ শেখে, গান শেখে, ছবি আঁকা শেখে এবং প্রাইভেট স্কুলে পড়ে। সেক্ষেত্রে বুঝতেই পারছো ওইটার মান্থলি খরচ কত হতে পারে। তাছাড়া তো আদার্স খাওয়া দাওয়া সব কিছু বাদ দিলাম। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো, খুব খারাপ যে খাওয়া দাওয়া করি তা নয়, একেবারে মানে একেবারে যে খারাপ তা নয়, মোটামুটি চলনসই, তবে খুব একেবারে হাইফাই কিছু করি না। তো যাই হোক, এদিকে রান্নাগুলোও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, যদিও বলে দিয়েছিলাম। আর এদিকে কী হয়েছে, তাড়াহুড়ো করে রান্না করলাম, কিন্তু তোমাদের দাদাভাইয়ের ডিউটি তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো। তখন ভাতটা হয়ে গেছিলো, বললাম ভাতটা খেয়ে যেতে, তো বললো না এসে খাবো। তো এক্ষেত্রে মেয়েকে এখন খাইয়ে দিই, তারপরে তোমাদের দাদাভাই এলে আমি খাবো। আর এখন বাজে ওই 3টে মতো। এদিকে তোমাদের আমি সবে ভাত খেয়ে উঠেছি এখনই, মানে মেয়েকে খাইয়ে ঘুম পড়াতে গিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর 3টের সময় উঠে খেয়ে উঠেছি, তোমাদের দাদাভাই এলো। তো ওকে এখন খেতে দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ওদিকে মেয়ে ঘুমিয়ে উঠে পড়েছে, ফোন দেখছে। নাচের ক্লাস রয়েছে 4টে থেকে। তো সেই কারণেই যাবো, তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর তোমরা তো জানো, নাচে দেখো শেখাতে মানে টিচারকে যা দিতে হয় সেটা তো একটা ফিক্সড, কিন্তু তারপরে যে এক্সট্রা খরচগুলো, প্রত্যেকটা নাচের প্রত্যেকটা ড্রেস, তারপর জুয়েলারি, বিভিন্ন রকম জিনিসপত্র কিনতে না বহু খরচ। তো যাই হোক, সেই সব কিছু মেনটেন করার চেষ্টা করছি, জানি না কতদিন করব। আর ভবিষ্যৎ বলেও তো কিছু আছে, তার মধ্যেও সেটাও করতে হচ্ছে। তাই চেষ্টা আর কি, যদি তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে কিছু করতে পারি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। কিছু যদি ভুল বলে থাকি তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখে নিও। আর সেই সঙ্গে তোমাদের কাছে আবারও রিকোয়েস্টটা করে ফেলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি অবশ্যই চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন বাজে বিকেল 4টে, ওদিকে কলে জলও চলে এসছে। 4টে থেকে নাচের ক্লাস বললে যে ম্যাডাম, তো ম্যাডাম আসবে লেটে, কারণ প্রচণ্ড রোদের তাপ। তো যাই হোক, 4টের পর ওই 4:10-15তে বেরিয়ে গিয়েছিলাম, নাচের ক্লাস থেকে ফিরে এসেছি। এখন বাজে সন্ধ্যা 6:30 মতো, এসে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, জামা কাপড় ছেড়ে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। এরপর আবার মেয়েকে পড়াতে বসতে হবে, কারণ ওর কালকে অঙ্ক পরীক্ষা রয়েছে। আর তারপর দেখো একটু পড়ানো কমপ্লিট করে নিয়েছি, আর তারপরে আমি একটু টিভি দেখছি। আর আমার মেয়ের অবস্থা দেখো, ও সব কিছু সেজে গুজে খেলা করছে নিজের মতো।
মতো। তো যাই হোক, এরপর রান্না বলতে ভাত বসিয়ে দিয়েছি, শুধু মা মেয়ে দুজনে খাবো ওর জন্যই অল্প কটা ভাত বসিয়েছি। আর দুপুরে একটু ভাত ছিল, সেটা হচ্ছে জল ঢেলে রেখেছি, আমি খেয়ে নেব। কারণ ওইটা যদি রেখে দিই না, পরের দিন আবার ফেলা যাবে, তো নষ্ট করতে গায়ে লাগে, যেহেতু সমস্ত কিছুই আমাদের কেনা। আর তোমাদের দাদাভাই নিমন্ত্রণ বাড়ি খেতে গেছে। তো যাই হোক, তারপরে চলে আসলাম একটু ডিমের অমলেট করব। অমলেট নয়, ওই ডিম ভুজিয়ে আর কি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচিয়ে। তো দুটো ডিম করলে মা মেয়ে দুজনের হয়ে যাবে। আর ওই দুপুরে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম না, তো ওর থেকেই 3-4টে নিয়ে নেব। তো ওই দিয়ে আজকে আমাদের মা মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর এই তো ডিম ভুজিয়া হয়ে গেল। তো ডিমের অমলেটটাই আমার বেশি ভালো লাগে, আর মেয়ের আবার ইদানিং দেখছি এই ডিম ভুজিয়াটাই পছন্দ। তবে আমাদের মেয়েদের ক্ষেত্রে এটাই হয়, কখনো নিজের পছন্দের ওপর গুরুত্ব দেওয়া হয় না, বাচ্চা স্বামী এদের পছন্দের ওপরেই গুরুত্ব দেওয়া হয়। আর এই যে মেয়েকে একটু ঘি আর এই যে ডিমের অমলেট চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিলে মেয়ের ব্যাস আর কোনো কিছু মাখানোর লাগবে না। আর আমি এদিকে জল ঢালা ভাত, কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর নিয়েছি একটু সর্ষের তেল। তো অনেক দিন পরে এই রকম একটা খাবো। আর আজকে ভীষণ গরম পড়েছে, আর এই গরমের মধ্যে এই রকম জল ঢালা ভাত খেতে ভীষণ ভালো লাগে, কি বলবো। তো বহুদিন খাওয়া হয়নি, আজকেই খাবো। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, গুড নাইট।